প্রশ্ন হলো বজ্রপাত হওয়ার সময় করণীয় কি? এ সময় করণীয় বিশেষ কোনো আমল আছে কি? বজ্রপাতে প্রায় সময় আমরা শুনতে পাই অনেক মানুষের প্রাণহানি ঘটে, অনেক বিপদের আ কথা আমরা শুনতে পাই, অনেক দুর্ঘটনার কথা আমরা শুনতে পাই। বজ্রপাতের সময় একজন ঈমানদারের ২ টি করণীয়ের কথা আমরা বলব। ১ম করণীয় হলো সর্বোচ্চ সতর্ক থাকা, যাতে করে তিনি কোনো বিপদের মুখোমুখি না হন, আকস্মিক মৃত্যুর মুখোমুখি যেন না হন। সেজন্য এ বিষয়ে যারা এক্সপার্ট এবং অভিজ্ঞ আছেন, বিভিন্ন গবেষণার আলোকে যারা এ বিষয়ে যে সমস্ত নিরাপত্তা বিষয়ক পরামর্শ দিয়েছেন, টিপস দিয়েছেন, সেগুলোকে মেনে চলা একজন ঈমানদারের কর্তব্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন, "ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা।" তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমাদেরকে আত্মরক্ষার জন্য চেষ্টা করতে হবে। বাসাবাড়িতে থাকলে আমরা যেন জানালা, দরজা ইত্যাদি ধরে না থাকি, বারান্দায় যেন না যাই। টেপে পানি দিয়ে আপনার থালা-বাসন ধোয়া বা অন্য কোনো গৃহস্থালী কাজে যেন আমরা টেপে যেন আমরা না থাকি। অর্থাৎ ধাতব কোনো কিছুর স্পর্শে, পানির স্পর্শে যেন আমরা না থাকি এবং মোবাইল ইত্যাদি চার্জরত অবস্থায় যেন হাতে না থাকে। এই বিষয়গুলোতে তারা আমাদেরকে বিশেষভাবে সতর্ক করে থাকেন। এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। বাসার বাইরে থাকলে আমাদেরকে তারা পরামর্শ দিয়ে থাকেন আমরা যেন বাসার বাইরে গেলে বাইরে থাকলে কোনো গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির নিচে যেন আমরা আশ্রয় না নিই। বরং আমরা যেন আপনার নদীতে থাকলে, পুকুরে থাকলে দ্রুততার সাথে যেন আমরা উঠে যাই এবং ধাতব কোনো বস্তুর থেকে যেন আমরা দূরে থাকি। আর সাধারণ অবস্থায় থাকলে যদি কোথাও ছাদের নিচে বা গাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ থাকে সেটি নেওয়া। আর যদি না নেওয়ার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে বসে গিয়ে কানে আঙ্গুল দিয়ে থাকার জন্য তারা পরামর্শ দিয়ে থাকেন। তো এই জাতীয় যে সমস্ত পরামর্শগুলো দিয়ে থাকেন সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্টরা, সেগুলো মেনে চলতে হবে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে। সেই সাথে একজন ঈমানদার তিনি সর্বাবস্থায় আল্লাহ তাআলা স্মরণ করবেন। একটা আসন্ন বিপদ এর শঙ্কা যখন তার হবে তখন তিনি আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং যেকোনো মুহূর্তে ঈমানদার তার মৃত্যু যেহেতু হতে পারে, অতএব আল্লাহর কাছে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করার ব্যাপারে আমাদের সবসময় মানসিকভাবে প্রস্তুতি থাকবে। সেটা তো সাধারণ অবস্থার জন্যই প্রযোজ্য। অতএব এই অবস্থা বিশেষভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ যেন রক্ষা করেন, কোনো বিপদ যেন না দেন, আল্লাহ যেন হেফাজত করেন। ঈমানদার আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর প্রতি মনোনিবেশ করলে একদিকে সেটি আল্লাহ তাআলা কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য বিশেষ কারণ হবে। দ্বিতীয়ত তার মনোবলকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এবং তার সাহস বাড়বে। আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো কারণে তার মৃত্যু হলেও সেটি আল্লাহর স্মরণরত অবস্থায় ঈমানদারের মৃত্যু হলো, যেটি আরেকটি সৌভাগ্যের কারণ। এছাড়াও মেঘের গর্জন যখন আমরা শুনতে পাবো তখন একটি দোয়া পড়ার কথা সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদে এটি উল্লেখ করেছেন। তিনি মূলত একটি তাসবিহ, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতেন। যখন মেঘের গর্জন শোনা যেত, অন্য কথাবার্তা বন্ধ করে আল্লাহর দিকে মনোনিবেশ করে তিনি বলতেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। অতএব মেঘের গর্জন হলে আমরা এটি পড়তে পারি। এর বাইরে আল্লাহ তাআলার কাছে সাধারণ অবস্থাতে যেকোনো আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব।